হরে কৃষ্ণ। আগামী 18 জুন 2024 মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত 17 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওটিতে বর্ণনা করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 150 স্থানের একাদশীর যে পালনের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পরদিন যথাসময়ে পালন করে নেবেন। অর্থাৎ এই ভিডিওটিতে যে সমস্ত সময়গুলো দেওয়া থাকবে তারিখের পাশে সঠিক সময় আছে, ওই সময়ের মধ্যে সকালবেলা পঞ্চ রবি শস্য জাতীয় যদি কিছু আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। ঠিক আছে, এইভাবে আপনি একাদশী ব্রতটি পালন করবেন। যেহেতু এটি পাণ্ডবা নির্জলা একাদশী, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত নির্জলা করতে হবে? যদি কেউ নির্জলা করতে একাদশী করতে পারেন তাহলে খুবই অতি উত্তম। মাসে 2টি করে একাদশী আসে। যদি কোনো কারণে অজান্তে হোক বা যে কোনো কারণে একাদশী ব্রত যদি ভঙ্গ হয়ে যায়, মানে আপনি বুঝতে পারেননি বা মনে ছিল না, এইভাবে ব্রত ভঙ্গের যে দোষ, কেউ যদি এই নির্জলা একাদশী ব্রত যথাযথভাবে পালন করে তাহলে তার সেই সমস্ত দোষ দূরীভূত হয়ে যায়। ঠিক আছে, কেউ যদি নিজের একাদশী পালন করতে পারে অতি উত্তম। এই একাদশী ভীমসেন করেছিলেন, কারণ তার উদরে বিক নামে অগ্নি ছিল, সে যা কিছু খেত সব কিছু হজম হয়ে যেত। ওই জন্য একাদশী করা তার পক্ষে খুব কঠিন ব্যাপার ছিল। একদিন সেই পিতামহ ব্যাসদেব বলতে লাগলেন, ভীমসেন, তোমার যদি স্বর্গাদি দিব্যধামে বাস করার অভিলাষ থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে। তখন সেই ভীমসেন অনেক কষ্ট করে একাদশী ব্রত পালন করেছিল। তখন ব্যাসদেব বলেছিল, তুমি যদি এই একাদশী ব্রত যথাযথভাবে নির্জলা থাকে পালন করো তাহলে অন্যান্য একাদশী পালনের ফল এই একাদশী পালনে লাভ করতে পারবে। যদি এই অন্যান্য একাদশী ব্রত কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, যদি এই একাদশী ব্রত নির্জলাকে পালন করতে পারে তাহলে সেই সমস্ত দোষ দূরীভূত হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কেউ নির্জলা করতে না পারে, আমার সামর্থ্য নেই, আমি না খেয়ে থাকতে পারি না, তারা অন্যান্য একাদশীগুলোর মতো ফল জল এই সমস্ত ভগবানকে অর্পণ করে তারপর সেগুলো অনুকল্প হিসাবে গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারে। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত নারী পুরুষ সম্পর্কে এবং সমস্ত প্রকার নেশা, এই সমস্তগুলি কঠোরভাবে বর্জন করবেন। এবং একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা দন্ত ধাবন করে নেবেন, রাত্রি 11:30-11টার মধ্যে শয়ন করবেন। তো এইভাবে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে স্নান আদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে তুলসী মহারানীকে আরতি করে ভগবানের নাম জপ করবেন, হরিনাম জপ করবেন, ভগবানের লীলা কথা আলোচনা করতে পারেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করতে পারেন। এইভাবে পুরো দিনটি গোবিন্দর নাম গুণকীর্তন অতিবাহিত করার পরদিন মানে একাদশীর পরদিন সকালবেলা যথাসময়ে পালন করে নিতে হবে। এইভাবে একাদশীর পরের দিনই কিন্তু আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। একাদশীর আগের দিন যে সমস্ত নিয়ম পালন করেছেন ঠিক তেমনই দ্বাদশীর দিনও সেই নিয়মগুলো কঠোরভাবে পালন করা উচিত। খুব কঠিনভাবে নিয়মটি পালন করবেন। তা আমি আর বেশি কথা বলছি না, এখন আমি চলে যাচ্ছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবিবর্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, অপরা একাদশীর সমস্ত মহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের একাদশীর নাম ও মহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ড বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সমস্ত ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে।
দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসী লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধ নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মহাত্ম্য পাঠ শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। তা এই ছিল শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মহাত্ম্য কথা। তা এখন আমি সারা বিশ্বের 150টি স্থানের একাদশীর পালনের সময় এবং তারিখ আমি প্রদান করছি। আপনারা দেখে নেবেন যে যেখানে থাকেন।